সোর্স একাডেমির স্মার্ট টিউটরিংয়ে আজকে আমরা স্মার্ট ওয়েতে একটি প্রশ্ন শিখে ফেলব। পিএসসি নিয়োগ পরীক্ষায় এই প্রশ্ন এসেছিল, yesterday we had dash 20 minutes for a bus, waiting to waited। এই ধরনের প্রশ্ন অপশন টেস্ট করে আমাদেরকে উত্তর করতে হবে। আমরা গ্যাপে যে ভার্বের সঠিক রূপ বসাবো, বসানোর পূর্বে আমাদেরকে অবশ্যই দেখতে হবে আমরা কার পরে বসাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি গ্যাপের সামনে আছে হ্যাড, গ্যাপের সামনে আমরা পাচ্ছি হ্যাড। আচ্ছা, এখন হ্যাডের পর ওয়েট, টু ওয়েটিং বা টু ওয়েটেড এর কোনটি আমরা বসাবো। তবে আমরা অপশন দেখেই দুইটি অপশন সরিয়ে ফেলতে পারি। আমরা যখন অপশন সরিয়ে ফেলতে পারবো যে অপশনগুলো কখনোই হওয়ার মতো নয়, তখন অপশন কমে যাবে, আর কম অপশনের মধ্য থেকে উত্তর নেওয়াটা অনেক সেফ, যাতে ভুল হওয়ার পসিবিলিটি কম থাকে। এই যে টু এর পরে ওয়েটিং আর টু এর পরে ওয়েটেড, এটা কোনোভাবেই হতে পারে না, কারণ আমরা জানি টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, তাহলে ওয়েটেড তো বেস ফর্ম না। আর টু এর পরে ওয়েটিং এটাও হয় না। তবে হ্যাঁ, টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, সেটা কখন? তখন যখন আমরা ভার্ব ফ্রেজ পাই, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, কমিটেড টু, কনফেস টু, অ্যাকাস্টম টু, ইকুয়াল টু, প্রিয়র টু, এদের পর যদি আমরা ভার্ব পাই তখনই ভার্বের সাথে আইএনজি হয়। কিন্তু এখানে তো আছে হ্যাড, এটাও হওয়ার চান্স নেই। এখন ওয়েট নাকি টু ওয়েট? আমরা জানি হ্যাভ, হ্যাজ এবং হ্যাডের পর সবসময়ই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে হ্যাডের পর ওয়েট কোনোভাবেই সম্ভব না। টু ওয়েট কি লেখা যাইতে পারে? আচ্ছা, আমরা একটু এখানে লিখেই দেখি লেখা যেতে পারে কিনা। হ্যাড টু ওয়েট, আমি তো বলি আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। সেই আলোকেই হ্যাড টু ওয়েট হতেই পারে টু এর পর ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা এই অপশন টেস্টের মাধ্যমেই এই উত্তরটা ইজিলি নিতে পারি।